আমরা একটু দেখব যে রিসেন্টলি খুব মোস্ট কোন জবগুলো পোস্ট হয়েছে আপওয়ার্কে। এখান থেকে যদি আমরা এটা দেখি, লোগো ডিজাইন ফর বিজনেস, আপওয়ার্কে মাত্র 7 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এইখান থেকে দেখেন। এবং প্রপোজাল ফিওর দেন মানে হচ্ছে আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি, তার এখানে আরও ডিটেলস দেখতে পারবো আমরা এখান থেকে। লোগো ডিজাইন ফর বিজনেস মানে হচ্ছে একটা বিজনেসের জন্য হচ্ছে একটা লোগো ডিজাইনার হায়ার করতে চাইতেছে একজন ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্টটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। সেখানে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল রাত 8টা, ঠিক আছে, 8টা PM। আর তার বাজেট হচ্ছে, এখান থেকে সে বাজেট মেনশন করে দিয়েছে $30, এবং ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে একজন ডিজাইনার সে খুঁজতেছে। তার কিছু লোগোর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। এখানে সে কী করছে, প্রপোজালের জন্য হচ্ছে আমরা দেখতেছি কি 5 থেকে 10 জন মেম্বার যারা হচ্ছে তাকে প্রপোজাল পাঠাইছে। সো এখন ফর এক্সাম্পল এই জবটার জন্য আপনিও তাকে একটা প্রপোজাল পাঠাবেন। সো এটা কিভাবে পাঠাবেন, আপনি হয়তো বা ইংলিশে টাইপ করে অথবা হচ্ছে নিজে টাইপ করে নিজে লিখতে গেলে অনেক সময় যাবে, ইভেন আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন না। বাট আমি যখন এই পুরো এই সামারিটা, এই যে এখানে দেখেন সামারি, সে এখানে জাস্ট শুধুমাত্র খুবই শর্ট সামারি লিখছে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে আমরা সরাসরি ChatGPT ওপেন করে নিলাম। আমরা যেটা দেখাইতেছি গুগল ক্রোমে দেখাইতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করলাম, এই ChatGPT কাছে গেলাম। এই ChatGPT-তে গিয়ে আমরা জাস্ট এইখান থেকে লিখব, আমরা এই যে কপিটা করলাম না, এই যে এখান থেকে এই যে জবের যে সামারিটা আছে এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন ফর বিজনেস, এটা কপি করে নিলাম। এটা এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন ফর বিজনেসটা কপি করে লোগো ডিজাইন ফর এ বিজনেস অ্যান্ড এইখান থেকে দেখেন সে এখানে কিছু বিষয় একটু চেঞ্জ করে দিলে আর কি রেসপন্সটা খুব ভালো পাওয়া যাবে। যেমন হচ্ছে আমরা জাস্ট এইখান থেকে একটা কোটেশন মার্ক দিয়ে দিলাম, একটা কোটেশন মার্ক দিয়ে এখান থেকে আমরা একটু ChatGPT-কে বলে দেব, দিস ইজ মাই আপওয়ার্ক ক্লায়েন্ট ব্রিফ, ঠিক আছে। সো ক্যান ইউ প্লিজ write me a proposal for my client, ঠিক আছে। সো আমরা কি করছি, আমরা জাস্ট হচ্ছে এইখান থেকে এতটুক মেনশন করে দিলাম, ঠিক আছে, যে দিস ইজ মাই আপওয়ার্ক ক্লায়েন্ট ব্রিফ, সো ক্যান ইউ প্লিজ রাইট মি এ প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট, এতটুকু আমি মেনশন করে দিছি। এখন হচ্ছে আমরা জাস্ট সেন্ড প্রম্পট দিব। সেন্ড প্রম্পট দিলে হচ্ছে এখান থেকে দেখেন সে আমাকে খুব সুন্দরভাবে একটা কভার লেটার অথবা প্রপোজাল সে লিখে দিয়েছে। দেখেন এখানে আমার নামও মেনশন করে দিয়েছে, শাহিম আহমেদ, গ্রাফিক ডিজাইনার, লোগো এবং ব্র্যান্ড স্পেশালিস্ট, দেখছেন। সো এখানে দেখেন সে কি লিখছে, হাই, আই উড লাভ টু হেল্প ইউ টু ক্রিয়েট হাই কোয়ালিটি প্রফেশনাল লোগো সেট ফর ইউর বিজনেস, মানে যেটা হচ্ছে একটা আপনার বিজনেসের জন্য খুবই ভালো হবে। ইভেন হচ্ছে আই হ্যাভ রিভিউ ইউর প্রজেক্ট ডিসক্রিপশন, আই ক্রিয়েট অর রিডিজাইন দ্য লোগো বেজ অন ইউর অ্যাটাচ স্যাম্পল হুল ইনশিওরিং দে আর ক্লিন, স্কেলেবল এবং সুইটেবল, ঠিক আছে, ফর বুথ প্রিন্ট এবং ডিজিটাল। মানে হচ্ছে সে এখানে বলে দিছে যে আমি আপনার জন্য একটা লোগো রিডিজাইন করে দিব, যেটা হচ্ছে খুবই সিম্পল এবং ক্লিন হবে, এবং এইটা আপনি চাইলে এটাকে এডিটেবল করতে পারবেন, যে কোনো সময় এটাকে রিসাইজ করতে পারবেন, এবং এটা প্রিন্টের জন্য এবং ডিজিটালি ইউজ করার জন্য খুবই বেস্ট, ঠিক আছে, এরকমভাবে সে বোঝায় দিছে। এবার আমি কী কী দিব না দিব সব কিছু সে সুন্দরভাবে মেনশন করে দিছে। এখন জাস্ট আমি এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আমি আমার ক্লায়েন্টকে অ্যাপ্লাই জবে গিয়ে আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করে দিব, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে কি, যে আমাকে এআই কি করছে, হেল্প করছে, রাইট। এআই কিন্তু আমার জবকে রিপ্লেস করে নাই, বরঞ্চ এআই আমার জব পাওয়ার জন্য আরও হেল্প করছে। ব্যাপারটা হচ্ছে এই।
সো যারা হচ্ছে আপনারা এআইকে ইউজ করতে পারবেন, দেখবেন যে আপনি অনেক কিছুই করতে পারবেন। বাট আপনি এআইকে ইউজ করতে জানবেন না, এআইকে আপনি ইউটিলাইজ করতে পারবেন না, আপনি কিছুই পারবেন না। সো যাই হোক, আমরা মোটামুটি বুঝে ফেললাম যে আসলে কিভাবে আপনি একটা প্রপোজাল লিখবেন, এআইকে কীভাবে ট্রেন করবেন, এআইয়ের জন্য হচ্ছে আপনি কীভাবে একটা কভার লেটার লিখতে পারবেন ফাইবার কিংবা আপওয়ার্কের জন্য, রাইট?